এখানে এসে সত্যি আজকে আমার খুবই ভালো লেগেছে এবং হচ্ছে এটা আমার সব থেকে বড় পাওয়া যায় না কি একটা দিন পেয়েছি, মানে দিনটা আমার কাছে সবসময় স্মরণীয় হয়ে থাকে, যা কখনোই বলতে পারবো না। এই দিনটার মাধ্যমে হচ্ছে আমার সত্যি এটা যদি আমার আব্বু আম্মু থাকতো তাহলে বেশি ভালো হতো, যদি এখানে থাকতো ওনারা দেখতো নিজের চোখের সামনে, কারণ সেটা আমার আব্বু আম্মুর জন্য বেশি পাওয়া। কারণ আমার এই যে অ্যাডমিশন জার্নিতে আমার আব্বু আম্মু আমার পাশে সবসময় ছিল এবং তারা আমাকে সবসময় হেল্প করছে, কিভাবে কি করতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে কি পড়তে হবে, আমাকে শাসনা করছে, আবার আমাকে ভালোবাসছে, যার মাধ্যমে আজকে আমি এরকম একটা বিশ্ববিদ্যালয় পেয়েছি এবং সেখানে প্রথম হতে পেরেছি। এটা আমার কাছে সত্যি অনেক পাওয়া। আসলে অ্যাডমিশন জার্নির পর যখন বিশ্ববিদ্যালয়ে এভাবে নবীনবরণ উদযাপন করা হয়, যখন আমাদের এভাবে বরণ করে নেওয়া হয়, তখন সত্যি মনে হয় যে এই মনে হয় আমাদের বিশ্ববিদ্যালয় জীবন শুরু হলো। এবং দীর্ঘ 6 মাস পরিশ্রম করার পর যখন আমরা একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, পাবলিকে চান্স পাওয়ার পর যে আনন্দটা, সেই আনন্দটা একদম সার্থক হয় যখন এই ধরনের এত বড় ভাবে আমাদেরকে গ্র্যান্ড ভাবে আমাদের বরণ করে নেওয়ার মাধ্যমে এবং এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেওয়ার মাধ্যমে। তো আমার খুবই ভালো লাগছে, আমি খুবই উপভোগ করছি আমার নবীনবরণ এবং আমার আর ভাষা নাই বলার যে আমার বিশ্ববিদ্যালয় এত সুন্দরভাবে আমাদের জন্য এই আয়োজন করছে, এটা সত্যি মনোমুগ্ধকর। সকাল থেকে উৎসব আমেজে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুখর। আমরা নবীন শিক্ষার্থীরা এই নবীনবরণের জন্য অনেক অপেক্ষায় ছিলাম, যেটা আজকে পেয়ে আমরা অনেক খুশি এবং আনন্দ মুখর। আমাদের সকল ফ্রেন্ড সকলে মিলে আমরা আজকে আমাদের উৎসব ভাগাভাগি করে নিচ্ছি, এটা আমাদের জন্য অনেক ভালো পাবো। অবশ্যই শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে, সময়ের সদ্ব্যবহার করতে হবে এবং জ্ঞান অর্জনের প্রতি নিবেদিত প্রাণ হতে হবে। এরিস্টটলের একটি কালজয়ী বাণী স্মরণ করিয়ে দেয় সবাইকে, we are what we repeatedly do. Excellence then is not an act, it's a habit. আমাদের আজ থেকে সেই শ্রেষ্ঠত্বের অভ্যাস গড়ে তুলতে হবে। আমরা যেন সেই সময়টাকে কাজে লাগিয়ে নিজেদেরকে এমন ভাবে গড়ে তুলি যাতে একদিন আমাদের দৃষ্টান্তে বরিশাল বিশ্ববিদ্যালয় নাম গর্বের সঙ্গে উচ্চারিত হয়। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।